আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। একটু আগে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা মূলত আমি কক্সবাজার আসছি 12 তারিখ। আর এই মেয়েটার বাসা হলো বান্দরবন থেকে কক্সবাজার এসে উনি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছে। তো অনেকেই ট্রিটমেন্ট নিতে গিয়ে দেখে গেছে যে ফার্স্টে বলে যে নাকি পলিপাসের সমস্যা, কিন্তু দেখে গেছে যে সরাসরি চেক করার পর আমরা সাইনোকে একটা সমস্যাটা দেখা দেয়। এই মেয়ে কিছুদিন আগে আহ, নাকের পলিপাসের চিকিৎসা করতে গিয়ে একটা ভুল চিকিৎসার মধ্যে পড়ছে, যার কারণে নাকের পলিপাসের মাংস বৃদ্ধি আর হাড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা বলে সাইনোকিয়া। এই সাইনোকিয়া রোগী আমি অনেক পেয়েছি। তো এর মধ্যে দেখা গেছে যে রোগীটার ট্রিটমেন্ট শেষ করলাম মোটামুটি 2-2.5 ঘন্টার মতো সময় লাগছে। এটা মূলত ছোট্ট একটি সার্জারির মাধ্যমে কেটে ফেলতে হয়, তারপরে মেডিসিন দিলে এই অতিরিক্ত মাংসটা শুকিয়ে পড়ে যায়। তো যারা এই ভুল অপচিকিৎসা নিয়ে থাকেন, এর মধ্যে দেখা গেছে কিছুদিন পরে যদি নিঃশ্বাস নিতে সমস্যা হয় বা বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই নাকের চিকিৎসার পরে যদি এই সমস্যাগুলো ফিল করেন, তাহলে অবশ্যই আপনারা নাকটা আবার চেক করবেন বা লাইট দিয়ে ফ্যামিলির কাউকে দেখাবেন যে ভিতরে নাকের পলিপাসের চিকিৎসার পরে আবার কি জোড়া লেগে আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা বা ক্ষত আছে কিনা, ইনফেকশন আছে কিনা। যদি থাকে দ্রুত চিকিৎসা নিয়ে নেবেন। কারণ সাইনোকিয়া যখন হয় অর্থাৎ হাড়ের সাথে যখন মাংসটা জোড়া লেগে যায়, তখন এখানে একটা রক্তনালী তৈরি হয়। আর লং টাইম এই রক্তনালীটা থাকার কারণে রক্ত চলাচলের মাধ্যমে মাংসটা অতিরিক্ত বেড়ে যায়, আস্তে আস্তে বড় হতে থাকে। তখন পরবর্তীতে ছোট সার্জারি তো হয় না, বড় একটা সার্জারি লাগে। তো যারা চিকিৎসা নেন, আমি মনে করি যে যাচাই বাছাই করে ভালো একটা জায়গা থেকে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে চিকিৎসা নেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আর মেয়েটার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার চিকিৎসা দিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে, আলাদাভাবে করে দিছি। তো তারপর মেডিসিন দিয়ে নাকি পলিপাসটা ড্যামেজ করে দেওয়ার পর কিছু ওষুধ খাওয়ার জন্য দিয়েছে, আল্লাহর মতো ভালো আছে। তো এটা হলো মূলত আমি এই কিছু ভিডিও করি মাঝে মাঝে, যে যারা নাকের চিকিৎসা করেন কটন বার দিয়ে অথবা এসিড লাগিয়ে, ওদের কিন্তু পরবর্তীতে এই নাকের হাড়ের সাথে মাংসটা জোড়া লেগে যায়। এটা যাতে না হয়, এটা আপনারা একটু সতর্ক থাকবেন, একটু খেয়াল করবেন যে জ্বালা পোড়া হয় কিনা ওষুধে বা এটা জোড়া লেগে যায় কিনা। এরকম যদি হয়ে থাকে তাহলে এখান থেকে চিকিৎসা নেবেন না, এটা ভালো চিকিৎসা নেবেন। আর আমার জন্য দোয়া করবেন। খুব ক্লান্ত আমি কক্সবাজার থেকে। ইনশাল্লাহ আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা যারা অনেকে চেম্বারে আসতে চাচ্ছিলেন, আমার চেম্বারটা হলো সোনারগাঁও থানা, কাঁচপুর ব্রিজের পরে কেওডালা স্ট্যান্ড থেকে সিএনজি দিয়ে 10 মিনিট লাগবে আমার চেম্বারে আসতে। বেলপাড়া স্ট্যান্ড এসে আলাউদ্দিন ডাক্তারের কথা বললে আমার চেম্বার দেখা দেবে। সোমবার থেকে ইনশাল্লাহ, সোমবার সকাল থেকে চেম্বার চালু আছে। যারা আসতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।